আসসালামু আলাইকুম। এই পাওয়ার ব্যাংকটা আপনার আমার থেকেও স্মার্ট। এটা সাইমালটেনিয়াসলি 200 ওয়াট আউটপুট দিতে পারে। এর সাহায্যে ল্যাপটপ, মোবাইল ফোন এবং আনুষঙ্গিক যত ডিভাইস আছে যেগুলো চার্জ দরকার হয় সব চার্জ দেওয়া যায়। 100 ওয়াট ইনপুট এবং 20,000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে। আমার হাতে অ্যাঙ্কার প্রাইম 20,000 মিলি অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকটা রয়েছে। স্মার্ট এই পাওয়ার ব্যাংকটার দাম আপনার আমার থেকেও বেশি, মাত্র 19,900 টাকা দাম। আমাকে গিয়ারি থেকে এই প্রোডাক্টটা পাঠানো হলো। আমি বললাম, ভাই একটা পাওয়ার ব্যাংকের কি ভিডিও বানাবো, 20,000 টাকা দাম। বলো ভাই এই পাওয়ার ব্যাংক অনেকে কিনতেছে, বিকজ যারা ম্যাকবুক টাইপের ডিভাইস চার্জ দেয় তাদের পছন্দের তালিকায় এটা একদম উপরের দিকে আছে। চার্জিং টেকনোলজিতে অ্যাঙ্কার যেহেতু একদম নাম্বার 1 ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড, সো অ্যাঙ্কারের প্রোডাক্ট গুণগত মানে ভালো হবে, এটা স্বাভাবিক। যেহেতু ব্যাটারি, এই ডিভাইসটা ইম্পোর্ট কস্ট একটু বেশি। ইন্টারনেট ঘাটাঘাটি করে ইউজ করে বুঝলাম এই ডিভাইসটা যাদের দরকার তাদের জন্য অ্যাবসলিউটলি একটা বিস্ট অফ আ পাওয়ার ব্যাংক। ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, ভাই আমাদের ফোনের থেকে এই পাওয়ার ব্যাংকের দাম বেশি, আমার উমুকের থেকে পাওয়ার ব্যাংকের দাম বেশি। আমার মনে হয় এটা যাদের বেশি ওয়াটেজ পাওয়ার আউটপুট লাগবে তাদের জন্য। 16 ইঞ্চ বা 14 ইঞ্চ ম্যাকবুক অন দ্য গোতে চার্জ করতে চান, ক্যাম্পিং করেন, হাইকিং করেন, তাদের জন্য এই ডিভাইসটা মোর সুইটেবল। আমার প্রায় 2 সপ্তাহের ইউজার এক্সপিরিয়েন্স কেমন এটার সাথে আপনাদের সাথে শেয়ার করি। এই ডিভাইসটার রিভিউ না, এতে কি আছে, কেন দাম বেশি এবং ওভারঅল প্রোজ অ্যান্ড কনস, সেগুলো আপনাদের সাথে পরিষ্কার করে বলার চেষ্টা করব। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। গিয়ারিবিডিকে ধন্যবাদ আমাদেরকে এই পাওয়ার ব্যাংকটা এক্সপিরিয়েন্স করার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ না দেওয়ার উপায় কি? এত পাওয়ার ব্যাংক পাঠাইছে, ধন্যবাদ দেওয়াটা তো অবশ্যই আসে, তাই না? সো পাওয়ার ব্যাংকটা তাদের কাছে 19,990 টাকায় পাবেন। তাছাড়া তাদের আরও অনেক গ্যাজেটস, প্রিমিয়াম অ্যাক্সেসরিজ অ্যান্ড হোয়াটনট গিয়ারিবিডি থেকে পারচেস করতে পারবেন। তাদের মোতালেব প্লাজা শোরুম, ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। দামি পাওয়ার ব্যাংক আনবক্সিং করে ফেলা যাক। বক্সের ভেতরে এটাকে প্রোটেক্ট করার জন্য একটা পাতলা ক্যারিং পাউচ আছে, চার্জ দেওয়ার জন্য টাইপ সি কেবল আছে। আপনি যদি আশা করে থাকেন এটা টাইপ সি কেবল ব্রেডেড অ্যাঙ্কারের টপ অফ দ্য লাইন কেবল হবে, আনফর্চুনেটলি আপনাকে হতাশ হতে হবে। এত দামি পাওয়ার ব্যাংকের সাথে তারা ওই কেবলটা দেয় নাই। তবে এই পাওয়ার ব্যাংকটা 20,000 মিলি অ্যাম্পিয়ার হিসাবে খুবই কম্প্যাক্ট, বিল্ড ম্যাটেরিয়াল খুবই যত্ন করে তারা পিক আপ করেছে, যার কারণে এটার ওজনও রিজনেবল। বাজারে এই ক্যাপাসিটির যত পাওয়ার ব্যাংক আছে তার থেকে অ্যাঙ্কার প্রাইমের ভলিউম পার ওয়াট রেশিও প্রায় 3 গুণ বেশি। ডিভাইসটা আবার মডিউলার। নিচের দিকে দেখবেন পোকোপিন রয়েছে, এর সাহায্যে অ্যাঙ্কারের চার্জিং ডকের সাথে এটা কানেক্টেড হবে। এতে করে আপনি আরও বেশি আউটপুট এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন পেয়ে যাবেন। পাওয়ার ব্যাংকটার দুই পাশে সুন্দর টেক্সচার রয়েছে যার মাধ্যমে এটাকে সহজে গ্রিপ করা যায়। আর দেখেন এটা কতটুকু কম্প্যাক্ট এবং হ্যান্ডি। উপরের দিকে দুটো টাইপ সি পোর্ট এবং একটা টাইপ এ পোর্ট রয়েছে এবং এক সাইডে একটা বাটন রয়েছে। এই বাটন দিয়ে এর ইনটুইটিভ ডিসপ্লের সাথে যোগাযোগ করা যায়। এতে স্মার্ট চিপ ইউজ করা হয়েছে। এই ডিভাইসটা কতটুকু চার্জ দিতে হবে, কোন ডিভাইসে কোন প্রোটোকল ফলো করতে হবে, ইট নোজ এভরিথিং। অ্যাঙ্কার দাবি করেছে এটা 1000-এর উপরে ডিভাইস সাপোর্ট করে। এটা অবশ্যই হ্যান্ডি। যারা আইফোন ইউজার কিংবা অন্য যে কোনো প্রোটোকলের ইউজার হন না কেন, এর স্মার্ট চিপ ওই ব্যাপারটাকে ফিগার আউট করবে এবং আপনাকে ততটুকুই পাওয়ার ডেলিভারি দিবে। আনফর্চুনেটলি এটা স্যামসাংয়ের সুপার চার্জ 2.0 সাপোর্ট করে না, বাট সুপার চার্জ সাপোর্ট করে। এটা থেকে আমার ফোনে 30 ওয়াট ম্যাক্স আউটপুট পেয়েছি। এছাড়া এটাতে হাই ভোল্টেজ, ফায়ার প্রোটেকশন এবং অন্যান্য যত প্রোটেকশন থাকা দরকার সবই আছে। আউটপুটের দিকে সিঙ্গেল পোর্ট ইউজে টাইপ সিগুলো থেকে 100 ওয়াট করে এবং টাইপে থেকে 65 ওয়াট আউটপুট পাওয়া যাবে। দুটো পোর্ট একসাথে ইউজ করলে C+C 100+100, C+A 100+65। আর তিনটার পোর্ট যদি একসাথে আপনি ইউজ করতে চান, C100, C260, টাইপ A 40, টোটাল 200 ওয়াট আউটপুট দেবে অ্যাট এ টাইম। এই ডিভাইসটা খুবই তাড়াতাড়ি চার্জ হয়। 100 ওয়াট চার্জ ইনপুট এটা সাপোর্ট করে। দুটো টাইপ সি পোর্ট দিয়ে এটাকে চার্জ করা যাবে অ্যাট এ টাইম। দুটো অ্যাডাপ্টার দিয়ে এটাকে আপনি চার্জ দিতে পারবেন না, তবে আপনারা 65 ওয়াট বা 100 ওয়াটের অ্যাডাপ্টার ইউজ করলে এ ফুল পোটেনশিয়াল ওখান থেকে নিয়ে নেবে। কত স্পিডে চার্জ হচ্ছে, কোন পোর্ট দিয়ে চার্জ হচ্ছে, পুরো ডায়াগ্রাম এর ডিসপ্লেতে দেখা যায়। চার্জ ইনপুট এবং আউটপুট রেশিও, কতটুক জুস আছে, কত সময় লাগবে চার্জ হতে, ব্যাটারি হেলথ কত পার্সেন্ট, ব্যাটারি সাইকেল কাউন্ট, সব কিছু এর ডিসপ্লে থেকে অ্যাক্সেস করা যায়। পাশাপাশি ডিসপ্লের ব্রাইটনেস এবং ডিসপ্লে অন টাইম এগুলোও আপনি বাটন নেভিগেট করে সিলেক্ট করতে পারবেন। অ্যাঙ্কার এখানে অ্যাক্টিভ শিল্ড 2.0 ইমপ্লিমেন্ট করেছে, যেটা একটা সেফটি প্রোটোকল সিস্টেম। লাইক সাইমালটেনিয়াসলি আপনি 150 থেকে 200 ওয়াট আউটপুট নিচ্ছেন এখান থেকে। ডিভাইসটা স্বাভাবিকভাবে গরম হবে। 30 থেকে 35%-এর কাছাকাছি গেলে এ আপনাকে ওয়ার্নিং দিবে এবং সমস্ত চার্জিং অপশন বন্ধ করে দেবে। ইটস গুড ফর দ্য ডিভাইস এবং আপনি যে ডিভাইসগুলো চার্জ দিচ্ছেন তার জন্য। ঠান্ডা হলে আবার সে তার চার্জিং প্রোটোকল স্টার্ট করবে। ডিভাইস ফুল হয়ে গেলে ও অটো চার্জ অফ করে দিবে। ইত্যাদি ফিচার তো একটা স্মার্ট ডিভাইসে থাকবে, এটা নতুন করে বলার কিছু নাই। এছাড়া এখানে পিডি সাপোর্ট, প্রত্যেকটা ইউএসবি পোর্টে আইকিউ পাওয়ার ডেলিভারি
সব কিছুই আছে। 65 ওয়াট অ্যাডাপ্টার দিয়ে এই পাওয়ার ব্যাঙ্কটাকে ফুল চার্জ দিতে আমার 1 ঘন্টার কম সময় লেগেছে। 20,000 মিলি অ্যাম্পিয়ার পাওয়ার ব্যাঙ্ক 1 ঘন্টার কম সময়ে ফুল চার্জ হইতেছে এবং আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্ট করে যাচ্ছে। ইটস হিউজ। এটার সাথে আমার ইউজার এক্সপিরিয়েন্স ইনসেন। আসুস রগ ল্যাপটপ আমি এখান থেকে 100 ওয়াট আউটপুট পেয়েছি। রগ এলাই এটা দিয়ে 65 ওয়াটে চার্জ দিতে পেরেছি। কম হোক বেশি হোক এভরি সিঙ্গেল থিং ইউ উইল বি কভার্ড। এখন এই ডিভাইসটা কাদের জন্য? যারা অন দ্য গোতে ম্যাকবুক চার্জ করতে চান, ম্যাকবুক প্রো, তাদের জন্য এটা বেশ হ্যান্ডি একটা অপশন। শুধু ম্যাকবুক না, আপনি যে কোনো ল্যাপটপ, ধরেন অনেক দূর হাইকিং করতে যাচ্ছেন, বিজনেস ট্রাভেল করছেন, সেক্ষেত্রে আপনি হয়তো সবসময় পাওয়ার আউটলেট পাবেন না। অ্যাঙ্কারের এই পাওয়ার ব্যাঙ্ক আপনাকে ফুল ব্যাকআপ দেবে। চার্জ ইন হবে তাড়াতাড়ি, চার্জ আউটও করবে ফ্লুয়েন্টলি। 20,000 মিলি অ্যাম্পিয়ার ক্যাপাসিটির ইফেক্টিভনেস আই থিঙ্ক 70 থেকে 75%-এর কাছাকাছি। ইন্টারনাল হিট, ওপেন সার্কিট ভোল্টেজ শুরুর দিকে বেশি থাকে, ওভার দ্য টাইম এটা ডিপ্রিশিয়েট করে। টপ আপ না করলে এই ভোল্টেজটা আর ব্যাক করে না। সো ফিজিক্সের ল অনুযায়ী 70 থেকে 75%-এর উপরে আপনি এখান থেকে আউটপুট পাবেন না, বাট যে ব্যাকআপটা পাবেন এটা ইনসেন। এক্সপিরিয়েন্স না করলে আসলে বোঝানো সম্ভব না যে এটা আসলে কি ক্যালিবারের জিনিস। 20,000 টাকা সবার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে না। যারা তাদের ডিভাইসের কেয়ার করেন, স্পেশালি ম্যাক বা দামি ল্যাপটপগুলো আপনারা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিতে চান, তাদের জন্য অ্যাঙ্কারের এই প্রিমিয়াম সলিউশনটা অবভিয়াসলি হ্যান্ডি হতে পারে। একটা 3 লাখ টাকার ডিভাইসের সেফটির জন্য আপনি 20,000 টাকা খরচ করতেই পারেন। আদারওয়াইজ আপনি যদি নর্মাল ফোন বা এমনি 65 ওয়াট 70 ওয়াট এরকম চার্জ আউটপুট চান, সেক্ষেত্রে আরও অপশন বাজারে আছে। তো শার্গিকের থেকে এটার বেসিক পার্থক্য খুব বেশি নাই। শার্গিকের ডিজাইনটা অনেকের কাছে আর একটু বেশি ভালো লাগে, ট্রান্সপারেন্ট ডিজাইন, ব্যাটারি এক্সপোজড। বাট অ্যাঙ্কারের একটা এক্স ফ্যাক্টর আছে, ব্র্যান্ড ক্রেডিবিলিটি নিয়ে আপনাদের কারো কোনো সন্দেহ নাই। আর অ্যাঙ্কারের প্রোডাক্ট একটু প্রিমিয়াম প্রাইসে হয়। তবে $130 পাওয়ার ব্যাঙ্ক বাংলাদেশে যদি 16-17 হাজার টাকার রেঞ্জে হইতো, তাহলে আমার মনে হয় আরেকটু কমফোর্টেবল হইতো পারচেস ডিসিশন নিতে। আপনাদের যদি এই ক্যালিবারে কোনো কিছু দরকার হয়, অবভিয়াসলি অ্যাঙ্কার প্রাইমের এই 20,000 মিলি অ্যাম্পিয়ার পাওয়ার ব্যাঙ্কটা চেক করতে পারেন। সো হোপফুলি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা সাক্ষাৎ হবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।